নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে আপনাদের স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই আগামী 10 দিনে সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে হতে চলেছে অনেক বড় চমৎকার। আপনারা অনেক বড় লাভ পেতে চলেছেন এই আগামী 10 দিনের মধ্যে। সিংহ রাশি জাতক জাতিকাদের কোনো বড় শুভ কাজ সম্পূর্ণ করতে হবে এবং আপনারা লাভ পাবেন। আপনারা কেমন প্রকারের লাভ পাবেন আগামী 10 দিনের মধ্যে? আপনাদের জীবনে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনারা জানতে পারবেন আগে থেকে এই ভিডিওতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাতা রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন, কারণ আগামী 10 দিনে আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের পরিবারের সদস্যদের নিয়ে ভবিষ্যতের কিছু পরিকল্পনা বিবেচনা করা হবে। নিজেকে সতেজ করতে ভালো বিশ্রাম নিন, যেহেতু এই 10 দিনের মধ্যে আপনার নিজের জন্য পর্যাপ্ত সময় থাকবে। তাই সুযোগের সঠিক ব্যবহার করুন এবং সুস্বাস্থ্যের জন্য হাঁটতে যান এবং সম্ভব হলে বাড়িতে বসেও কিছু ছোটোখাটো ব্যায়াম করতে পারেন। এই 10 দিনের মধ্যে চন্দ্র রাশি থেকে বৃহস্পতি নবম ঘরে স্থাপিত হওয়ার ফলে আপনি আগের বিনিয়োগ থেকে ভালো আর্থিক লাভ পেতে পারেন, যা থেকে আপনি সমস্ত আশা হারিয়েছিলেন, যার কারণে আপনার নতুন গাড়ি কেনার অপূর্ণ স্বপ্নও পূরণ হবে। কিন্তু যে কোনো কিছু কেনার সময় বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করতে হবে। এই 10 দিনের মধ্যে আপনার সামনে এমন অনেক পরিস্থিতি তৈরি হবে যখন আপনার পরিবার এবং আপনার বন্ধুদের আপনার সাথে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাবে, কারণ এই সময়টি আপনাকে আপনার বন্ধু এবং পরিবারকে প্রয়োজনের সময়ে সহায়তা প্রদানে সহায়তা করবে। চন্দ্র রাশির সাপেক্ষে শনি সপ্তম ঘরে অবস্থান করার কারণে এটি সম্ভব যে কর্মক্ষেত্রে আপনাকে হঠাৎ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব সামলাতে বলা হতে পারে এবং আপনি এই 10 দিনের সাথে সম্পর্কিত সিদ্ধান্ত নিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হবেন। এমন পরিস্থিতিতে আপনি উৎসাহের বশে এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে। ছাত্রছাত্রীরা এই সময়ে প্রচুর সাফল্য পাবেন। এছাড়া আপনার উপর অনেক শুভ গ্রহের প্রভাবও আপনাকে শুভ ফল দেবে। অতএব যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা গ্রহের এই শুভ দিকটি নিয়ে তাদের পছন্দের স্কুল ও কলেজে ভর্তির সুযোগ পাবেন। আপনারা ঘরে সুখ শান্তি নিয়ে আসার জন্য অবশ্যই শনিবারের দিন শনি গ্রহের জন্য 6 মাসের পুজো করুন। এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে। প্রেম রাশিফল অনুসারে এই 10 দিনের মধ্যে আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া খুব
ভালো হবে এবং আপনারা একে অপরকে ভালো উপহার দেবেন। একসঙ্গে কোথাও লং ড্রাইভেও যেতে পারেন। সামগ্রিকভাবে প্রেম জীবনের জন্য এই সময়টি আপনার জন্য ভালো হবে। বিবাহিতদের জন্যও এই 10টি দিন খুব ভালো যাবে, কারণ এই সময়ে আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আপনার জীবনসাথীকে খুশি করার চেষ্টা করতে দেখা যাবে। আপনার জন্য এই 10 দিনের শেষ আপনার বিবাহিত জীবনের জন্য সবচেয়ে অনুকূল হতে পারে। আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে। যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন, যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে। স্ত্রী আপনাকে ধূমপান ছাড়তে উৎসাহিত করবেন। এটি অন্যান্য বদভ্যাস ছাড়ার পক্ষেও ভালো সময়। মনে রাখবেন, আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে রয়েছে। ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে এবং ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন। এই দিনগুলিতেও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন, তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে। আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এই দিনগুলি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন। সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে। বেকারদের জন্য সুখবর আসতে পারে। শারীরিক সমস্যা থাকবে না। প্রবাসীরা ঘরে ফিরতে পারেন। এই 10 দিনের প্রথমে ব্যবসার ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। আর্থিক চাপ কম থাকবে। বাড়িতে অনেক অতিথি আসতে পারেন। সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে। আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। চলাফেরার ব্যাপারে সাবধান থাকুন। মধ্যভাগে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে। এই 10 দিনের প্রথম দিকে অর্থভাগ্য খারাপ, কিন্তু শেষের দিক খুব ভালো যাবে। পারিবারিক ক্ষেত্রে আনন্দে কাটবে এই দিনগুলি। পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে। শেষের দিকে ঠিকঠাক হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।